প্রায় ২ মাস ধরে আটকে আছে বেনাপোল বন্দরে শত কোটি টাকা মূল্যের ১৫০টি রপ্তানিমুখী সুপারির ট্রাক। দীর্ঘ এই অচল অবস্থার কারণে রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাক প্রতি ২,০০০ টাকা হিসেবে প্রায় ৩ লাখ টাকা ভাড়া গুনতে হচ্ছে। পরিসংখ্যান বলছে বছরে প্রায় ৭০০ কোটি টাকার সুপারি রপ্তানি হয় বাংলাদেশ থেকে। এদিকে শুধুমাত্র ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতের সুপারি আমদানিতে অংশীদারিত্ব বেড়ে হয়েছে ৩৭%, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৪ গুণ। বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন শিমুল বলেন, সুপারি রপ্তানি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা অমূলক। নিরসনের জন্য দুই দেশের সরকারকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের। বেনাপোল স্থলবন্দরে বর্তমানে শতাধিক রফতানিযোগ্য সুপারির ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় আছে। ল্যাব টেস্ট সহ বিভিন্ন সরকারি ফর্মালিটিস শেষ করতে হয়তো কয়েক মাস সময় লাগতে পারে। এছাড়া এ জাতীয় পণ্য রফতানিতে অন্য কোনো জটিলতা নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।